শালা কামলার বাচ্চা ওলার কাছে মাইয়ার বিয়া দিয়া। বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্য অঙ্গনের এক স্মরণীয় নাম এটিএম শামসুজ্জামান। তার অভিনয়, সংলাপ বলার ভঙ্গি, চরিত্রের প্রাণ সঞ্চয়ের ক্ষমতা তাকে করে তুলেছে এক অনন্য কিংবদন্তি। শুধু অভিনেতা হিসেবে নন, একজন লেখক, চিন্তাশীল মানুষ হিসেবেও তিনি সমানভাবে সম্মানিত। এটিএম শামসুজ্জামানের যাত্রা শুরু হয় সহকারী পরিচালক ও কাহিনীকর হিসাবে। পরবর্তীতে অভিনয়ে আসেন, ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং শক্তিশালী চরিত্রে অভিনয় হিসাবে ভিলেন, কমেডি কিংবা চরিত্রভিত্তিক যে কোনো ভূমিকায় তিনি ছিলেন সমান সাবলীল। তার আত্মজীবনীমূলক লেখাগুলোতে উঠে এসেছে ব্যক্তিগত জীবন, সংগ্রাম, শিল্পজগতের অভিজ্ঞতা, বাংলাদেশের চলচ্চিত্রের বিবর্তনের গল্প। সহজ ভাষায় লেখা তার স্মৃতিচরণে পাঠকদের কাছে বাস্তব ও আন্তরিকতা মনে হয়। এতে শুধু একজন অভিনেতার গল্প নন, বরং একটি সময়ের সাংস্কৃতিক ইতিহাসও ফুটে ওঠে। এটিএম শামসুজ্জামান এমনই একজন শিল্পী ছিলেন যিনি এক চরিত্র থেকে অন্য চরিত্রে সহজে রূপান্তরিত হতে পারতেন। নয়নমণি, গ্রামের প্রভাবশালী ব্যক্তি, এমন নানান চরিত্রে তিনি দর্শকের মনে গেঁথে গেছেন। তার সংলাপ, এক্সপ্রেশন অনেক সময় হয়ে উঠেছে আইকনিক। শুধু অভিনয় নন, তিনি চিত্রনাট্য লেখা, গল্প নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার লেখায় সমাজের বাস্তবতা, মানুষের আবেগ সম্পর্কের গভীরতা স্পষ্টভাবে ফুটে ওঠে। নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য এটিএম শামসুজ্জামানের একটি অনুপ্রেরণা নাম। তার কাজ ও জীবন থেকে শেখার মতো অনেক কিছুই রয়েছে, বিশেষ করে অভিনয়ের প্রতি নিষ্ঠা ও পরিশ্রম।